তাহলে রক্তদান শিবির উপলক্ষে এখানে রক্তদান শিবির হচ্ছে, সবাইকে বাঁচাবে, নিজে বাঁচো অপরকে বাঁচাও, তাই তো ভাই নাকি? তাহলে কেন বাধা দিচ্ছে? ওরা হারাম খোর, হারাম খেয়ে খেয়ে এত অভ্যাস হয়ে গেছে। ভোট দিয়ে জিতিয়েছে ছেলে খেলা করার জন্য নয়, পঞ্চায়েত সমিতিকে পাঠিয়েছে কিসের জন্য? অধিকার পাইয়ে দেওয়ার জন্য, অধিকার বুঝে দেওয়ার জন্য। কত সোজা নয়। এই জন্যই বড় ভাইজান বলে চারটে ঠ্যাঙের একটা ঠ্যাং লাও তোমরা। একটা ঠ্যাং যখন থাকবে, দুটো ঠ্যাং যখন থাকবে, কথা বললে মুখের উপরে শুধু মারবো, জমাত করে মারবো, জিয়াত করে মারবো। তাহলে ওরা বলতে সাহস পাবে না। আগে একটা এমএলএ কে পাঠিয়েছো, 2-5টা এমএলএ যদি নওশাদ ভাইয়ের সঙ্গে থাকতো, আজকে নওশাদ সিদ্দিকী গিয়ে আন্দোলন করছে কেন্দ্রের বিরুদ্ধে, তাহলে ঘুষিটা খেত না। আগামী ওইদুল ওখানে ছাই হোক, ওইদিন আমি প্রমাণিত হতো না। কেন মারছে ওরা এখানে? কেন মারছে? ওর অফিসে তোলা বন্ধ করে দিয়েছিলাম, আমি ভিডিও অফিসে চিঠি করেছিলাম, নওশাদ সিদ্দিকের চিঠি। আমার সঙ্গে কথাই পারে না বলে আমটাকে লাগিয়েছে। আমটাকে একটু বাচ্চাকে দিয়ে গাড়ি গালাম করিয়েছে, আপনারা সবাই দেখেছেন। শুধু মনে করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলছি, আর কিছু নয়। তবে ভাই এটা রক্তদান শিবির নিয়ে কথা বলা ভালো, যেহেতু রক্তদান শিবির। আমি বলবো ভাই, যেরকম 2021 সালে ভগবানের ভগবতী দেখিয়েছিলেন, এটাই জানো এই 2025 সালে এই রক্তদান শিবির করে তোমরাও যেন ভগবানের ভগবতী দেখে, এই আশা নিয়ে, এই আশঙ্কা নিয়ে আমি এটা যেন দেখতে পাই, আমার মনে যেন শান্তি পায়। এই শয়তানকে একজনা বলছে জিয়া ঘোষণা করছে না, সব এক বলে গরু, কেউ পা দেবে না ওদের। ওদের আমি ভালো রকম চিনি, তোমরা না চিনলে আমি চিনি, কারণ অফিস আদালতে আমি মাঝে মাঝে যাই তো। কালকে এক শয়তান উঠেছিল, গাল দেখা, নাম বলবো না, ওখানে শয়তান। আমি চেয়ারে বসে আছি, এসে পাশে এসে বসেছে, আমি কিচ্ছু বলিনি। আমাকে এসে বলছে ভাই তোর সঙ্গে কি আমার কোনো শত্রু? নাম বলছি শুনে নেবে, কালকে তারা আমার সঙ্গে অফিসে ছিল, আমি শুনে নেবে। আমি বললাম না, একটাই শত্রু। ও আমাকে বলছে তোর সঙ্গে আমার রাজনৈতিক মঞ্চ সব গ্রামে তুই আমার ভাইকে যেগুলো মেরেছিস, সেগুলো কি হবে? সেগুলো কি হবে? আমাকে মারলি কেন? আমাকে মারলি বলে, আমার স্ত্রীকে মারলি কেন? বলছিলাম না, বলে অনেক বড় বড় কথা বলে কাঁদছে, আরে আমার স্ত্রীকে মারছি বলে আমি কাঁদছিলাম। যে আমাকে যত আছে আমার উপরে চালা, কোনো আমার দুঃখ নেই, কিন্তু আমার স্ত্রীকে হাত দিলে আমার মাথা গরম হয়ে যায়। কি তাই তো ভাই নাকি? তাহলে এখানে দেখো 2021 সাল 2023 সাল পঞ্চায়েত নির্বাচন একটা ইতিহাস, 2025 সালে একটা হয়ে গেল, আমাদের দশক আর ভারত দশকে হয়ে গেল। 2026 লোক বলে কাপড় মাথায় লাগবো, আমি অধিরাজ বলে যাচ্ছি কাপড় পরে মারে লাগবো, কাপড় পরে মারে লাগবো। দেখো কতদূর জড়ো, তাতে যদি নিজে মরেও যদি আর তাও যাবো আমি ভাই, আমার ভাইদের জন্য আমি মরবো। আমার গিঞ্জের গ্রামে আমার হাসান ভাই মরেছে ভাই, খুব কষ্ট লাগে। একটা গাড্ডা বুঝানো যায়, 10 বিঘা জমি গাড্ডা করবে, সেই গাড্ডা বুঝে দিতে পারবে আপনি, কিন্তু একটা মানুষকে দিয়ে তুমি বুঝতে পারবে না কোনোদিন। রেজাউল ভাই, মহিউদ্দিন ভাই, একটা আমার মাথায় চিন্তা করে দেখো নওশাদ সিদ্দিকী কি কথা বলছে আর আমরা কি কথা বলছি। তবে ভাই রাগারাগি করো না, হিংসাহিংসি করো না, এটা বলছি। আমাদের কিন্তু জাত ভালো, আমাদের গোড়া কিন্তু ভালো, আমাদের গোড়া কিন্তু কোনো আমসা সামসা ঘরের ছেলে না, আর কোনো পদের ছেলে না। তোমরা তো দেখতে পাচ্ছ আজকে বিরোধীরা এত ভর দিচ্ছে, এত রাস্তা করছে, এত কল করছে, কিসের গুতোয়? নওশাদ সিদ্দিকী গুতো মারছে, আর সেই গুতোয় ওরা বাড়ি বাড়ি আসছে আমাদের বাড়ি বাড়ি। ঠিক 5 টাকা পেনে 3 টাকা পেনে গুতো মারতে চলে আসছে, আর আমিও একটু অফিসে যাচ্ছি, আমিও সেখানে গুতো মারছি। আমাদের ছেলেরা অনেক পঞ্চায়েত মেম্বাররা তারাও লড়াই করছে। এবার শাসক আমাদের ছেলেদেরকে এত কেস দিচ্ছে, এত জুলুম, এত অত্যাচার করছে, তাও আমাদের ছেলেরা দাঁড়িয়ে আছে। আমি খুব খুশি ভাই, এই ভগবানপুর অঞ্চলে আজকে লোক দেখে আমি খুব খুশি ভাই, সত্যি বলি, অন্তর থেকে বলি। আমি খুব ভালোবাসি তোমাদের, জানো না ওইদিলের দুধ থেকে অনেক কিছু বলা যায়, ওইদিলের সঙ্গে যখন মিশবে তখন তোমরা বুঝতে পারবে যে ওইদিল কি জিনিস। আমি ভাই মিডিয়াতেও বলি, আর আজকে তোমাদের সামনে বলে যাচ্ছি, কথাটা রেকর্ডিং করে রেখে দাও। 1 টাকার দুর্নীতি আমি বলেছিলাম, যদি কেউ দেখাতে পারে প্রমাণ স্বরূপ, তারপর আমি কাটবো। 1 টাকা দুর্নীতি আমি বলেছিলাম। নেতারাকে ভোট দেবো, আর কালো স্করপিও গাড়ি, এ গাড়ি চেপে যাবে, কাঁচ দিয়ে এসে আমরা দেখতে পাবো, ওই সব নেতাকে আমরা বানাবো না। যে নেতা নিজে হাতে ফর্ম ফিল আপ করে দেবে SIR নিয়ে, যে নেতা মানুষের বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দেবে, আমরা সেই নেতাকে ভোট দেবো। তার আর না তো আর অন্য কোনো তোলাবাজ, কোনো গুন্ডাবাজ, কোনো মডেলিয়া সিভিলকে আমরা ভোট দেবো না। ভাই অনেক কিছু বললাম, রক্তদান শিবিরের কথা মাথায় রেখে আমিও নিজে আসবো। আমি হয়তো নিজেও রক্ত দেবো ভাই, আমার শরীর খারাপটা কি হয়েছে, আমার যদি চান বদদান যদি একটুকুনো বেঁচে থাকে, তাও নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, এটাই থাকে।